নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা দেখুন, আমি পুঁই শাকের খেতে এসেছি পুঁই শাক কাটতে। আজ আমি পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, এই রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আমার পুঁই শাকের ক্ষেত্রে আপনাদের দেখাবো। বন্ধুরা, পুঁই শাকের এই রেসিপিটি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আছে 1 কেজি পরিমাণ পুঁই শাক। আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবং পাতাগুলো আলাদা ছাড়িয়ে রেখেছি। 250 গ্রাম পেঁপে, 250 গ্রাম কুমড়ো, 2টা আলু আমি পিস পিস করে কেটে নিয়েছি, 250 গ্রাম গাটি কচু এভাবে আমি পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটা এখন বলে দিব। লবণ, হলুদ 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, শুকনো লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল, ধনে গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, গোটা শুকনো লঙ্কা তেজপাতা, কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, জিরের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ঘি। কড়াইতে দেব সরিষার তেল। বন্ধুরা, এই সবজিগুলোকে আমি প্রথমে ভেজে নিব। গাটি কচু, লবণ, হলুদ, বন্ধুরা, এই গাটি কচুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। বন্ধুরা, গাটি কচুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। সরিষার তেল, এবার দিব আলু, পেঁপে, এগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ,
বন্ধুরা, আলু আর পেঁপেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। সরিষার তেল, কুমড়ো, লবণ, হলুদ, বন্ধুরা, কুমড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। সরিষার তেল, গোটা জিরে আমি ভেজে তুলে রেখে দিব। এবার দিব আরো একটুখানি সরিষার তেল, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দেবো গাঁটি কচু, আলু আর পেঁপে, এবার দেব পুঁই শাক, স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া 1/2 টেবিল চামচ, বন্ধুরা, কুমড়োটা আমি পরে দিব, এটা যদি একসঙ্গে দিই তাহলে বেশি গলে যাবে, সেই কারণে আমি রেখে দিয়েছি। বন্ধুরা, আমার যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করব। এই ঘাটটা শুকনো শুকনো রাখতে হবে, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। আমি দিয়ে দিয়ে দেখব কতটা আমার প্রয়োজন, ঠিক ততটাই দিব। এবার 15 মিনিট ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার লাবণী ভিলেজ ফুড কিচেন চ্যানেলটি ভিজিট করবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এছাড়া বর্তমানে আরও কিছু শর্টস ভিডিও আপলোড করেছি। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, 15 মিনিটের মাঝে আমি 2-1 বার ঢাকনাটা উঁচু করে নেড়ে দেব। এবার আমি কুমড়োটা দিয়ে দেব। এবার দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা,
এবার ঢেকে রেখে দেব। যে রাখা জিরাটা আমি বেটে নেব। বন্ধুরা 15 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা উঁচু করে দেখব। দেখুন বন্ধুরা, সবজিগুলো গলে গিয়েছে। বন্ধুরা ঘ্যাটটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমি এটা ভালো করে ঘেটে দিব। বন্ধুরা যে জিরাটা আমি তেলে ভেজে বেটে রেখেছিলাম, এবার দেবো সেটা। ধনে গুঁড়া, জিরে গুঁড়া, এক টেবিল চামচ পরিমাণ ঘি, এবার ভালো করে নেড়ে দেব। এটা আমি ভালো করে নেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা এবার এই ঘ্যাটটা আমার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটি একেবারেই সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি কখনো বাড়িতে নিরামিষ তৈরি করেন, আমার এই রেসিপিটা এভাবে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন।